শহুরে জীবনে হাঁপ ধরে গেলে জমাট বাঁধা দীর্ঘশ্বাসগুলো যেখানে ফেলি, বুড়িগঙ্গাটা সেখানে বেশ বড়সড় একটা বাঁক নিয়েছে। বাঁকের একপাশে সারিবদ্ধ উঁচু উঁচু দালানে ঘেরা আবাসিক কলোনি আর রেলিংয়ে ঘেরা ওয়াকওয়ে। অন্য পাশে অসীম খোলা প্রান্তর। সে খোলা প্রান্তরে থেকে থেকে দু একটা উঁচু উঁচু বৃক্ষ, কিছুটা পথ চারণভূমি, এরপর ইটের ভাটার মিছিল। ভাটার চিমনি হতে কালো ধোঁয়া আকাশপানে ছুটছে। দূর হতে আবছাসে ধোঁয়ার শূন্যে মিলিয়ে যাওয়ার দিকে আনমনে চেয়ে থাকলে কেমন যেন অবসন্ন লাগে। এক বিকেলের গল্প বলি। সেদিন মনের আকাশে অনেক মেঘ। অমন মেঘ ঘোর বরিশার দিনে ঈশান কোণেও জমাট বাঁধে না। তাই হৃদয় আকাশের ধূসর মেঘের দঙ্গল ভাসিয়ে দিতে সে শহুরে নদীর বাঁকে এসে দাঁড়ালাম। সেদিন গোটা নদীর বাঁক কচুরিপানার মিছিলে সয়লাব। ঠিক তারই মাঝে কোথা থেকে একটা শুভ্র বক উড়ে এসে বসল। স্রোতের টানে কচুরিপানার দল দিশেহারা পথিকের মতো ভেসে চলছে। ঠিক তারই মাঝে শুভ্র বকটি নির্বিকার ভঙ্গিতে বসে রইল, যেন সে গন্তব্যহীন এক উদাস পথিক। পথে বেরিয়ে পড়তে হবে এতটুকুই তারাই বুঝি ভেতরে ভেতরে সে অনুভব করেছিল। গন্তব্য যাই হোক না কেন, তাতে যেন তার কিছুই এসে যায় না। দৃষ্টির শেষ সীমানায় ছবির মতো একটা ঝাঁকড়া গাছ। গাছটিকে ঘিরে অজস্র পাখি দল বেঁধে চক্রাকারে ঘুরছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। পৌষের কুয়াশা ক্রমেই গিলে ফেলছে তাদের। আমি শূন্য দৃষ্টি ফেলে তখনও একমনে চেয়ে আছি। একটা সময় পর মনে হতে লাগলো গাছটি যেন কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা ধূসর রঙের আবছায়া অবয়ব, ঠিক যেন আমার অনুভূতির মতো, ঝাপসা হয়ে লুকিয়ে পড়ে সবার অলক্ষ্যে, কিন্তু পাখিগুলোর মতো অন্তর্গহীনের অসীম তলে তাওয়াফ করে যায় অসীম সংখ্যায়। আজকের আসর এ পর্যন্তই। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান। আর আপনার অ্যাস্থেটিক সোলের যত্ন নিতে ভুলবেন না যেন। টাটা।